ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রকে সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া হয়েছে। ইরানের 3টে পরমাণু কেন্দ্রে হামলার পর বড় মুখ করে এই দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কীর্তির জন্য নিজের দেশের সেনার ঢালাও প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু এরপরে ম্যাক্সার স্যাটেলাইট ছবিতে প্রকাশ পায় মাত্র 3টে গর্ত হয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রে, বাকি অংশ অক্ষতই রয়েছে। এমনকি রাষ্ট্রসংঘের পরমাণু নজরদারি বিভাগের প্রধান রাফায়েল গ্রোসি দাবি করেছিলেন তেমন বড় কিছু ক্ষতি হয়নি ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে, মোটেও সম্পূর্ণ ধ্বংসও হয়নি সেটা। তিনি বলেছিলেন বড়জোর মাসখানেক, আর তারপরেই ফোর্ডোতে ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে ইরান। এবার সেই আশঙ্কায় সত্যি করল ম্যাক্সারের নতুন স্যাটেলাইট ছবি। তাতে স্পষ্ট দেখা গিয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রে জোর কদমে কাজ শুরু হয়েছে। ভারী ভারী মাটি কাটার মেশিন, ক্রেন, বুলডোজার, এমনকি লরিও চলাচল করছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে ফোর্ডো পরমাণু কেন্দ্রে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ জোর কদমে চালাতো। নতুন এই ছবিটা 29শে জুনের, অর্থাৎ আমেরিকার হামলার পরে। যদিও এই হামলার পর কিন্তু তেহরান আমেরিকার দাবি নস্যাৎ করে জানিয়েছিল যে ফোর্ডো পরমাণু কেন্দ্র আমেরিকার হামলার পর কিছু ক্ষতি হয়েছিল, কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যায়নি। এবার ম্যাক্সার স্যাটেলাইটের ছবিও সেটাই প্রমাণ করল। তার মধ্যস্থতাতেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমেছে, সংঘর্ষ বিরতি চলছে পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে। এবার সেই ডোনাল্ড ট্রাম্পই ফের ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন। ইরান যদি ফের পরমাণু কার্যকলাপ চালানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবারও সে দেশে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না আমেরিকা, বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন শুনবো। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable, but you know, our incredible flyers and I call them the shots. These guys are unbelievable. Think. From 52,000 feet, they hit the equivalent of a refrigerator door. They actually hit it right in the center, so it's much smaller than that. And just bomb after bomb going deeper, deeper, blowing up. Incredible, incredible. এই বিষয়ে ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব কি বলছেন শুনবো। ওটা শেষ হয়ে গেছে না, এটা কোনো স্ট্র্যাটেজি আছে আমেরিকার? তো আমরা ধাপে ধাপে আপনাকে বলবো। প্রথমে আপনি বললেন ম্যাক্সার্স যেটা আছে, কোম্পানি যেটা আছে, স্যাটেলাইট ইমেজারি, আমরা সব স্যাটেলাইট ইমেজারি নিয়ে কথা বলি, এটা পার্ট অফ টেকনিক্যাল ইন্টেলিজেন্স, রাইট? আমরা অপারেশন সিন্দুরের সময়ও কিন্তু এই ম্যাক্সার স্যাটেলাইট ইমেজ দেখতে পেয়েছি। অ্যাবসলিউটলি। কিরানা হেলস আপনি দেখেছেন, আপনি নূর খান এটা দেখেছেন, সব ম্যাক্সার্স ওরা দিয়েছে আমেরিকান গুলো, আর ওটা কনফার্ম করেছে ভেরি ভেরি, মানে আমরা বলি সাব মিটার রেজলিউশন, এত সুন্দর রেজলিউশন আছে কি প্রত্যেকটা জিনিস একদম দাঁড়িয়ে পড়ে। যারা স্যাটেলাইট কাজ করে, যারা মানে টেকনিক্যাল ইন্টেলিজেন্স স্যাটেলাইট কাজ করে, ম্যাক্সার যেটা 2023 সালে বানানো হয়েছে, ওরা আমেরিকান ডিফেন্স ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্স কমিউনিটির সঙ্গে, যারা জিওস্প্যাটিয়াল আমরা বলি, ওটা $3.2 বিলিয়ন কন্ট্রাক্ট আছে ফর দ্য নেক্সট 10 years। এটা মনে রাখবেন। এর মধ্যে সন্দেহ হওয়া উচিত নেই। তো এটা ম্যাক্সার একটা আমেরিকান কোম্পানি, আমেরিকান ডিফেন্সের সঙ্গে, ইন্টেলিজেন্স সঙ্গে জড়িয়ে আছে। ইউক্রেন হোক বা হামাস হোক বা ইরান হোক, সব জায়গায় ওদের স্যাটেলাইটগুলো আছে এত সুন্দরভাবে, আর আমরা ওটা কিনছি। ইন্ডিয়া যখন আমাদের দরকার হয় আমরা ওদের সঙ্গে কিনি, কেনার পর আমাদের যে ইমেজ স্যাটেলাইট যারা আছেন ওরা ওটা অ্যানালাইজ করেন, তারপরে আমরা অপারেশনাল জিনিসটা কিনি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে। বেশ, আমরা একটু আস্তে আস্তে একটু স্যাটেলাইট ইমেজের দিকে নজর রাখবো স্যার, এবং আপনার মানে বিশ্লেষণ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা এই যে ম্যাক্সের স্যাটেলাইট ইমেজের কথা আমরা বলছি, আমরা যদি একটু এক এক করে দেখার চেষ্টা করি স্যার, এই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে গিয়ে আমাদের স্যাটেলাইট ইমেজের যে সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি, সেই তথ্যগুলো এবারে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ইউএসএস সামরিক ব্যর্থতা নাকি আমেরিকার বানানো ডিসেপশন, ফেক ছবি বলা হচ্ছে। ডিসেপশন এর একটা সঠিক অর্থ আমেরিকা যেরকমভাবে বোঝানোর চেষ্টা করছে, বিশ্ব কি ঠিক সেইভাবে বুঝলো? আমরা দেখতে পাচ্ছি স্যার, এটা ফোর্ডো, ইরানের ফোর্ডো নিউক্লিয়ার বেস। কিভাবে এটা কি সিচুয়েশনটা একটু বলবেন? আমরা এই ছবিটা জানি, এইখানে 3টে এবং নিচে 3টে হোল, টোটাল 6টা হোল আমরা দেখতে পেয়েছিলাম ফোর্ডো বেসে, কিন্তু নতুন যে আমরা ইমেজ দেখতে পাচ্ছি তাতে তো কিছু দেখতে পাচ্ছি না। তখন দেখুন এরকম যে স্যাটেলাইট ইমেজারি আমাদের হাতে আসে, তাহলে আমাদের প্রথম জিনিসটা দেখি এটা লাইট লং কোথায় আছে, ডেট অফ পাস কবে আছে।
ডেট অফ পাস মানে ওই স্যাটেলাইটটা ওর উপরে কবে গেছে, কটা সময় গেছে। তারপরে আপনি দেখবেন আমাদের কাছে একটা সফটওয়্যার আছে, সব ডিফেন্স এজেন্সির কাছে সফটওয়্যার আছে, ওরা ওখান থেকে ম্যাচ করে নেয় কি একটা স্যাটেলাইট এখন কোথায় যাচ্ছে, বিকজ প্রত্যেকটা স্যাটেলাইট একটা রাস্তা আছে, একটা অরবিট আছে। এর মধ্যে বলা হয় কি প্রত্যেকটা 25 মিনিট এত ফাস্ট ঘুরছে এরা, কেন যে স্যাটেলাইট যদি লোয়ার অরবিটে ঘোরে আর যদি বেশি স্পিডে ঘোরে তাহলে ওর লাইফ স্প্যানটা কম হয়ে যায়। তাই জন্য আমরা আমাদের স্যাটেলাইটগুলো উপরে আছে, জিও স্ট্যাটিক যেটা আছে সেন্ট্রিক আছে, এই সব স্যাটেলাইটগুলো এদের লাইফ টাইমটা এদের স্পেশালাইজ এটাই আছে, লাইফ টাইম কম। আমরা জানি কি ওখানে ছিল কি ছিল না, আমরা জানি ওটা ছিল, নাম্বার 1। নাম্বার 2, এই যখন এরকম স্যাটেলাইট যখন আমরা পাই ওখানে ল্যাটলং তো আপনি বললাম ল্যাটিটিউড লঙ্গিটিউড কি কোথায় থেকে পাস হয়েছে, টাইম অফ পাস ইজ ডেট অ্যান্ড টাইম অফ পাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ডেট অ্যান্ড টাইম অফ পাস দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে এটা কি আছে। এইটা বলা হলো, এটা তো আপনি পোস্ট স্ট্রাইক দেখাচ্ছেন, নিশ্চয়ই আপনার কাছে অনেকগুলো এর আগের ছবি আছে। এটা দেখুন, এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের, তারপর এটা আমরা বলি পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট। এটা 19 তারিখ বা 20 তারিখ, রাইট? তারপরে এটা আপনার 22 তারিখে পরে, কিন্তু এর আগে আপনার কাছে আমি নিশ্চয়ই আছে আপনার একটা ট্রেন অফ ভেহিকলস ওখানে লাগানো আছে, ওইটা দেখান আগে, তখন থেকে আমি ওটা ভালো করে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি কি ওটা কি আছে। এই যে এই ছবিটার কথা আপনি বলছিলেন, তো ম্যাক্সার এটা 19 তারিখের ছবি, 19 জুন। এর মধ্যে ওরা দেখাচ্ছে যে কতগুলো ডোজারা নিয়ে যারা আছে ওরা লাইন লাগিয়ে আছে, নম্বরটা ভ্যারি করছে, নাম্বারটা এটা ডোজার ওখানে দাঁড়িয়ে আছে, এটা ম্যাক্সের তুললো 19 তারিখে, রাইট? অ্যাটাক হয়েছে কত তারিখে? 22 তারিখে। এটা টার্গেট এরিয়া ফ্ল্যাট, রাইট? আপনি বলুন তাহলে ম্যাক্সের কি করলো এই ছবিটা নিয়ে? ওটা কি খৈনি খাচ্ছে না বিড়ি ফুঁকছে? ম্যাক্সের তোকে নিজের ডিফেন্স ইন্টেলিজেন্স ওটা উইদিন মিনিটস ওরা দেবে, লাগাতার ওদের যে অপারেশন রুম আছে আমেরিকার, যেটা সেন্ট্রাল কমান্ড বলি, যেটা রেসপন্সিবলের জন্য, ওটা ইমিডিয়েটলি ওটা রিয়েল টাইম আপনার ট্রান্সফার করে দিচ্ছে কি নাও মাই স্যাটেলাইট ইজ পাসিং টু দ্য ফার্ডো অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ আমরা পাচ্ছি, রাইট? যখন ওরা ও মুহূর্তে পেয়েছে 19 তারিখে, তার মানে ওদিন তো জানতে পেরেছে আমেরিকা, একদম রাইট? তাহলে কি অ্যাকশন নিল? আপনি বলুন, আপনার কাছে জবাব নেই। এইটা জবাব আমরা চাই আমেরিকা থেকে। মানে 19 তারিখে আপনি যখন দেখালেন এটা একটা সিরিজ অফ আপনার যেটা ট্রাক এন্ড ডোজার এসব যেগুলো আছে, দেখুন ডোজার আছে, রাইট? এটা ডোজার আছে। এরা যদি 19 তারিখে হয়, এরা যদি ডিফেন্সের হয়, তাহলে এরা কি করলো? এরা নিশ্চয়ই পাস করেছে সেন্ট্রাল কমান্ড আমেরিকা, তারপরে ওদের যে আপনাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স, তারপরে যে স্যাটেলাইট যে যারা প্রসেস করে উইদিন মিনিটস দে উইল প্রসেস ইট। আমাদের কাছে সফটওয়্যার আছে, সফটওয়্যার চাপালে আপনি সব জিনিসগুলো বাড়াভাড় চলে আসে। এটা টার্গেট, হাই ভ্যালু টার্গেট আমরা বলি, এটা টার্গেট এরিয়া কনস্ট্যান্টলি। তার মানে 19 তারিখে যদি তুমি দেখছো, 19 তারিখে অনেকবার আপনার এখান থেকে স্যাটেলাইট ব্যাগ আছে। আর কবে এটা রিলিজ করেছে জানেন? এটা রিলিজ করেছে আপনার 22 তারিখের পর। তখন যখন সকালবেলা 22 তারিখে আমেরিকা যখন স্ট্রাইক করে দিল, ওর পর এটা রিলিজ করেছে। এন্ড তারপরে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা আরম্ভ হলো, আরে ওরা তো সরিয়ে দিয়েছে, কারণ দেখুন না 19 তারিখে। তাহলে কি 19 তারিখে তোমাকে ম্যাক্সের বললো, রাইট? 18 তারিখে বললো, 19 তারিখে বললো, আপনার কাছে স্টিল 3 দিন ছিল, 20, 21 আর 22 তারিখে সকালবেলা আপনি দেখুন কত ঘন্টা আপনার চালিয়ে স্টেলথ বম্বার আসছেন। তাহলে এটা আপনি কেন দেখাচ্ছেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।